হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌটুসী আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকের ভিডিওটা একটু অন্য রকমের, কারণ আর বাকি 5টা দিনের মতো আজকের ভিডিওটা নয়। ওই যে দেখতে পাচ্ছ একটা মন্দিরের চূড়া, এই মন্দির সম্পর্কে আজ তোমাদেরকে কিছু কথা বলবো, আর এই মন্দিরকে কেন্দ্র করেই আজকের ভিডিওটা। তো শুরু করা যাক ভিডিওটা। আসামের যে কামরূপ কামাখ্যা মায়ের মন্দির রয়েছে, সেই মন্দিরের আদলেই এই মন্দির তৈরি। আর এটি হলো শীতলা মায়ের মন্দির। আর তোমরা তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পারছো এই মন্দিরটা কোথায় অবস্থিত। হ্যাঁ, এটা ইছাপুরে অবস্থিত। আর ইছাপুরের এটি একটি বাড়ির মন্দির, এটা কোনো বারোয়ারি মন্দির নয়, আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি। তো যাই হোক, আজ ছিল অম্বুবাচীর নিবৃত্তি। তো নিবৃত্তির পর মন্দির খোলা হয়, যার কারণে এত সমাগম। মায়ের মন্দির 3 দিন পর খোলা হলো, তো যার কারণে ভক্তদের ভিড় তো একটু হবেই। তো তারই কিছু কিছু অংশ, কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। অম্বুবাচীর প্রবৃত্তিতেও মায়ের মন্দিরে পুজো হয়, কিন্তু সেই সময় যেহেতু তোমরা সকলে এবছরের জানো প্রবৃত্তিটা হয়েছে প্রায় অনেকটাই সকালের দিকে, তো সেহেতু আমি মন্দিরে যেতে পারিনি সকালের দিকে, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তবে নিবৃত্তিটা আমি চেষ্টা করছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করার জন্যে। তো এখানে চলছে মায়ের একটু আরতি, ভক্তরাই একটু আয়োজন করেছিল ধুনুচি নাচ করে মাকে দরজা খোলা হবে, মায়ের মন্দিরের দরজা খোলা হবে ধুনুচি নাচ করে। তো সেই কারণে এখানে ধুনুচি নাচের প্রদর্শন চলছে মায়ের সামনে। তো মন্দিরের দরজা খুলে যাওয়ার পর আবারও মাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মায়ের আবারও আরাধনা করা শুরু হয়ে যায়। এখানে আমাদের ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে, আর অন্যদিকে চলছে মায়ের পরের দিনের পুজোর আয়োজন। তো তোমাদেরকে দেখাই চলো, এটা এই দিকটায় দেখতে পাচ্ছ, এখানটায় চলছে পরের দিনে যা যা আয়োজন লাগবে পুজোর জন্য, সেগুলোই আগে থেকে একটুখানি গুছিয়ে রাখা চলছে। তো তারপর পুজো শেষে চলে আসি আমি বাড়িতে। আর পরের দিনে আমি যেহেতু উপোস করব, আর ভাবলাম একটু মন্দিরে যখন যাচ্ছি তখন একটু আলতা পরাই যায়। আর এই আলতাটা জানো, আমার বিয়ের সময় আমার শাশুড়ি মা তত্ত্বে দিয়েছে, দেখে বুঝতেই পারছো খুব একটা পরা তো আর হয় না। তা ভাবলাম আজকে একটু পরাই যাক, মন্দিরে যাব আর তার সাথে সাথে উপোসও করেছি, যার কারণে একটু আলতা আগে পরে নিলাম, তারপর একেবারে রেডি হয়ে আসছি তোমাদের সামনে। আর আমার আলতাটা পরাও হয়ে গেছে, এই দেখো, দেখতে বেশ ভালোই লাগছে পাটা। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপাই মৌটুসীর ঘরকন্যা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। অম্বুবাচী প্রবৃত্তি আর নিবৃত্তিতে মায়ের পুজো হয়। তো অম্বুবাচী ছেড়ে যাওয়ার পর আজকে মায়ের পুজো হবে, তো মন্দিরে যাচ্ছি, তার জন্যই এই সাজগোজ। তো চলো আজকের পুজোটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। গতবারও কিছু কিছু ছোট ছোট ক্লিপিংস, ছোট ছোট ফটো, এগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এবারও আমি শেয়ার করতে চলেছি, মানে শেয়ার করব এবারও। তো চলো গিয়ে মন্দিরে সবার সাথে দেখা হচ্ছে। আর এই হলো আমার সাজগোজ, একটা হলুদ রঙের শাড়ি পরে নিয়েছি। তো চলো এবার যাওয়া যাক। এটা হচ্ছে 26শে জুনের সকালবেলার পুজো, আর আমি মন্দিরে চলে এসেছি। এসে দেখছি মা তো সুন্দর করে মালা দিয়ে খুব খুব করে সেজেগুজে বসে আছে, আর পুজোয় অলরেডি বসে গেছে আমাদের মেন পুরোহিত, আর অন্যদিকে পাপাইও পুজোতে বসে গেছে। তো আমি তো পুজোটা দেখছি, তার সাথে সাথে তোমরাও পুজোটা দেখতে থাকো। ओम पन्नाहं भवन्तु भवतु ओम पन्नाहं भवन्तु भवतु ओम पन्नाहं ओम पन्नाहं ओम पन्नाहं ओम कट्टभस्मीनो श्री श्री देवी माहत पाठ कर्मणि।
सोमेहि विशोयहि अजिन्द्रूपजनीते सर्वशत्रुविनाशिनि विशोयहि नादिभ्यो सर्वदा भक्ता चापरणे दुरितापः उपन्देहि जयं देहि यशो देहि विशोयहि तावद्भो भक्तिमयि धीरेहि रङ्गनाथं धीरेहि बलौचकै रूपं देहि जयं देहि यशो देहि विशोयहि स्वाशुशीलरत्नो विभीष्टजगनाम्बे रूपं देहि जयं देहि यशो देहि विशोयहि विद्यावन्तं गौरसन्तं लक्ष्मीवन्तं च मां गुरु रूपं देहि जयं देहि यशो देहि विशोयहि देहि दोजन्मदलदण्डं वैद्युदर्पौलीसुरी रूपं देहि जयं देहि यशो देहि विशोयहि ভোগ আসছে। তোমরা তো দেখতেই পেলে মায়ের ভোগ এলো, তারপর এলো আমাদের সব থেকে ক্ষুদে সদস্য আমাদের গোপাল দাদা, মানে গোপালেরও ভোগ হলো। আর গোপালের ভোগটা একটু তোমাদেরকে দর্শন করালাম। ভোগ দর্শনও নাকি খুব সৌভাগ্যের, তো আমার সাথে সাথে তোমাদেরকেও একটু ভোগ দর্শন করিয়ে দিলাম। আর এরপর শুরু হবে অঞ্জলি পর্ব। काली काली महाकाली कालिके पापहारिणी धर्मो कामो गदे देवी नारायणी नमोस्तुते नमो प्रोचण्डे पुत्रदे नित्यं सुप्रिते सुरनायिके पुरोद्योतो অঞ্জলি কমপ্লিট হয়েছে অঞ্জলি কমপ্লিট আরেকটা ব্যাচ আছে। তো এরপর শুরু হয়ে যায় মায়ের আরতি পর্ব। মাকে একে একে সকল কিছু দিয়ে, মানে ধূপ দ্বীপ তারপরে বাকি আরও সমস্ত কিছু দিয়ে মাকে আরতি করা হয়। তো একে একে সকল কিছুই তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো আরতিটা। ঠিক 1 বছর আগেও আমি মায়ের মন্দিরের কিছু কিছু ভিডিও ক্লিপিংস আর এই পুজো পার্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তোমরা যারা যারা দেখোনি, আর যেহেতু চ্যানেলটা তখন একদমই নতুন ছিল, এখনও নতুনই আছে আমার চ্যানেল খুব, তো যাই হোক, তো তখনও যেটুকু যা শেয়ার করেছিলাম সেটাও কিন্তু তোমরা দেখে আসতে পারো। তো যাই হোক, এই মন্দিরের সাথে কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে আসার পর, মানে বিয়ে হয়ে আসার পর এই মন্দিরের সাথে যুক্ত। আমার শ্বশুরবাড়ির সকল লোকজন এই মন্দিরের সাথে যুক্ত। ভিডিও শুরুতেই আমি বলি যে এই মন্দিরটি কিন্তু একটা বাড়ির মন্দির, কোনো বারোয়ারি মন্দির নয়। তো সেই হিসাবেই এই বাড়ির মন্দিরের সাথেই আমার শ্বশুরবাড়ির লোকজন সকলে যুক্ত, তার সাথে সাথে আমিও যুক্ত হই। আর বিয়ের পর আমার বেশ ভালো লাগে এরপর এরকম একটা মন্দিরের সাথে যুক্ত হয়ে, আর পুজো পাঠ সব কিছু একদম সামনে থেকে কাছ থেকে দেখতে পারা, এটাও কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার। আর এই মন্দিরের সকল সদস্যরা একটা কিন্তু পরিবারে পরিণত হয়েছে, কামাখ্যা পরিবার। তো এই কামাখ্যা পরিবার সকলে কিন্তু আবার এই পুজোটার জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকে। আমরা সকলেই দুর্গাপূজার জন্য তো অপেক্ষা করে থাকি, তার সাথে সাথে এই কামাখ্যা পরিবারটা কিন্তু কামাখ্যা পুজো নিয়ে কিন্তু একটা বছর অপেক্ষা করে থাকে। এই যে 4-5টা দিন কিভাবে যে কেটে যায় শুধুমাত্র এই
পুজোতেই সীমাবদ্ধ থাকে না, এই পুজোর মাঝে মানে অম্বুবাচী প্রবৃত্তি আর নিবৃত্তির যে মাঝের 4টে দিন, সেই 4টে দিনে কিন্তু কিছু না কিছু সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেউ গান, কেউ নাচ, কেউ বা শ্রুতি নাটক, বিভিন্ন ধরনের অনুষ্ঠানমূলক হয়, বাউল কীর্তন সমস্ত কিছু হতে থাকে এই 4টে দিন। তো এই 4টে দিনের জন্যে বা এই পুজোর জন্যে, বছরে এই একটা পুজোর জন্যে বলতে পারো আমরা কিন্তু যেমন দুর্গাপুজো নিয়ে যতটা উৎসাহ, যতটা আগ্রহে থাকি সারাটা বছর, ঠিক ততটাই এই কামাখ্যা পুজো নিয়েও আমরা আগ্রহ হয়ে বসে থাকি। কবে আবার আসবে 22শে জুন আর 26শে জুন। 22শে জুন আর 26শে জুন এই দুটো ডেট কিন্তু আমাদের পুরো মাথার মধ্যে থাকে, কবে আসবে আর কবে আমরা এই রকমভাবে মজা, হই হুল্লোড় সব কিছু করতে পারবো। আর হ্যাঁ, তোমাদের ভিডিও শুরুতেই যেটা বলছিলাম যে আসামের যে কামরূপ কামাখ্যা মায়ের মন্দির রয়েছে, সেই মন্দিরের আদলেই কিন্তু এই মন্দির তৈরি। হ্যাঁ, আমার হয়তো সৌভাগ্য এখনও হয়নি মায়ের কাছে যাওয়ার জন্যে বা মায়ের মন্দির দর্শন করার জন্যে, তবে এটাও কিন্তু আমার কাছে এক প্রকার কামাখ্যা পীঠই বলতে পারো। কারণ আমার যেহেতু ওই মন্দির দেখার সৌভাগ্য হয়নি, তো আমি কিন্তু এই মন্দিরকেই কামাখ্যা পীঠ বলে মনে করি। শুধু আমি একা নই, এখানকার সকল ভক্তরাই তাই মনে করে যে মা সর্বত্র বিরাজমান। আমরা জানি ঠাকুর সর্বত্র বিরাজমান, সেক্ষেত্রে দাঁড়িয়ে আসামে না যেতে পারি বা মায়ের গর্ভগৃহে না যেতে পারি, এটাই কিন্তু আমাদের কাছে, এই ইছাপুরের কামাখ্যা মন্দির কিন্তু আমাদের কাছে গর্ভগৃহই বলতে পারো এক প্রকারের। আর এই মন্দিরটাও কিন্তু বেশ বহু প্রচলিত, বহু বছরের পুরনো একটা মন্দির বলতে পারো। আর তার সাথে সাথে রয়েছে মা কিন্তু খুব জাগ্রত এই মন্দিরে। আর এরপর শুরু হয় বলির পর্ব, মাকে বলি দান করা হয়। তো এখানে মায়ের সামনে সন্দেশ আর চিনি বলি প্রদান করা হয়। তো সেটাই এখন চলছে, তো সেটাই তোমরা একটু দেখে নাও ভালো করে। চন্দনা ভট্টাচার্য। এই যে রাগাটি থাকাও শ্রীমৎ কামাখ্যা দেবী প্রত্যর্থম সন্দেশানি শর্করা দ্রব্য বলি কর্মাহম করিষ্যামি। ওম ক্লীং কামাখ্যা দেবী নমঃ। যার নামটা বলে তো এরপর যারা বলি উৎসর্গ করেছে মায়ের কাছে, তো সেইগুলো নিয়েই মাকে একটু নিবেদন করা হবে আরতি রূপে। তো সেটাই এবার তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো আজকের ভিডিওটা আমি জানি অনেকটাই বড় হয়ে গেছে, সকলের কাছে আমি রিকোয়েস্ট করব প্লিজ কেউ স্কিপ করো না, আর এত বড় ভিডিও দেখে কেউ অ্যাভয়েড করো না। কারণ এই যে এত বড় একটা মন্দির আর বিশেষত জাগ্রত একটা মন্দিরে কিভাবে মা কামাখ্যাকে আমরা আরাধনা করি, কিভাবে আমরা পূজা পাঠ করি, মা কামাখ্যাকে নিয়ে কিভাবে আমরা থাকি, সকল কিছু কিন্তু আজকের এই ভিডিওতে রয়েছে। তাই আমি বলবো ভিডিওটা কেউ স্কিপ করো না, তো অবশ্যই ভিডিওটা দেখো। আর কি বলো তো, আমাদের কাছে না এই যে পুজোটা, এই পুজোটার জন্য কিন্তু আমরা বললামই না সারা বছর অপেক্ষা করে থাকি। তো এই পুজোটাই কিন্তু সবথেকে বড় পুজো। হ্যাঁ, প্রতি অমাবস্যাতেই মায়ের পূজা হয় এই মন্দিরে, কিন্তু তার সাথে সাথে এই যে অম্বুবাচীর প্রবৃত্তি আর নিবৃত্তি, এই পুজোটা কিন্তু আলাদাই একটা ইমোশন বলতে পারো। কারণ এই পুজোতে
বহু বলতে পারো দূর দূর থেকে মানুষ আসে, আর যারা সারা বছর নাও আসতে পারে তারা কিন্তু এই পুজোটায় আসার খুব 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 প্রাণপণে চেষ্টা করে আর এসে উপস্থিত হয়, মায়ের কাজ করে, মাকে সেবা করে। যে যেরকমভাবে পারে মায়ের কাজ করতে তো সকলেই ভালোবাসে আর তাই মায়ের কাজও করে। তো সেটাই তোমাদেরকে বলার যে কেউ ভিডিওটা স্কিপ করো না, প্লিজ 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 ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। তো এখানে দেখতে পাচ্ছি হোমযজ্ঞে বসে গেছে, একদম পুজোর শেষ মুহূর্তে চলে এসেছি বলতেই পারি আমরা, কারণ হোমযজ্ঞের পর আর এই পুজোর কোনো নিয়ম নেই, মানে যা যা ছিল নিয়মকানুন সবই সম্পূর্ণ হয়েছে। এরপর হোমযজ্ঞ হওয়ার পর রয়েছে শুধুমাত্র একটাই নিয়ম, যেটা হচ্ছে কুলো ঘোরানো। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমাদের ভালো লাগলো ভিডিওটা। আমি চেষ্টা করেছি একদম মন্দিরের দরজা খোলা পর কি হয়েছে সেটা থেকে একদম শেষে কি হচ্ছে পুরোটাই একদম তোমাদের সাথে শেয়ার করার জন্যে। তো আবার অনেকেই আছে বিভিন্ন কারণবশত সশরীরে মন্দিরে উপস্থিত থাকতে পারেনি, এরকম অনেক অনেক জায়গা থেকেও মানুষ আসে কিন্তু হয়তো কোনো কাজের কারণে আসতে পারেনি। তো তাদের জন্য এই ভিডিওটা রইল, ভিডিওর মাধ্যমেই না হয় দেখলো মায়ের পূজা পাঠ সব কিছু। তো তাদের উদ্দেশ্যেও বলছি, আর এছাড়া সকলের উদ্দেশ্যেই বলছি, সব সময় তো সব জায়গায় গিয়ে মাকে দর্শন বা মন্দির দর্শন আমাদের পক্ষে সম্ভব হয় না। তো তার জন্যেই এই ছোট ছোট ভিডিওগুলো রইল, আর এই ভিডিওর মাধ্যমে যদি দর্শন হয় তাতে মন্দ তো কিছু নই, তার থেকে বরঞ্চ ভালোই হলো। এই ভিডিওটা আমার পেজে রইল, আর তারই সাথে তোমরা সকলে মিলে কিন্তু তোমাদের পরিবারের সাথে এই ভিডিওটা শেয়ার করে ভাগ করে নিতে পারো। তো প্রচুর প্রচুর শেয়ার করো যাতে তোমার পরিবারের লোকজনও সকলে এই ভিডিওটা দেখতে পারে, তারাও যেন মায়ের মুখ দেখতে পারে, মাকে দর্শন করতে পারে, মায়ের পূজা পাঠ সকল কিছু দেখতে পারে। তোমার সাথে সাথে তোমার পরিবারের লোকজনও যেন এই ভিডিওটা দেখতে পারে। তো আশা করি সকলের ভালো লাগলো এই ভিডিওটা। হোমযজ্ঞ
পর এবার শুরু হয়ে গেছে কুলো মাথায় করে নিয়ে ঘোরার পালা। মানে কুলো নিয়ে মায়ের মন্দির প্রদক্ষিণ করা হয়, কিন্তু মায়ের মন্দিরটা আমরা এইভাবেই প্রদক্ষিণ করি সকলে মিলে লাইন দিয়ে, দেখো দেখলেই বুঝতে পারবে। আর এই বছরের মা কামাখ্যার পুজো এখানেই সমাপ্ত হলো আমাদের। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে সকলে। তো তোমরা তোমাদের পরিবারের সাথে সকলের সাথে এই ভিডিওটা ভাগ করে নিও, তাদেরকেও সুযোগ করে দিও এই ভিডিওটার মাধ্যমে মাকে দর্শন করার জন্যে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য রকমের ভিডিও নিয়ে আবারও চ্যানেলে চলে আসবো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না পরিবারের সাথে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।